ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا جد له ولا مثير له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। আমরা সকলে দিল থেকে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনটাকে অত্যন্ত দামি দিন হিসাবে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন। কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া যায় একজন মুমিন ইমানদার যারা আছেন, মুসলমান যারা, তাদের জন্য এই জুমার দিনটাকে আল্লাহ ঈদের দিন ধারণ করেছেন, ঈদের দিন বানিয়েছেন।
সুতরাং এই জুমার দিনকে কদর করা, সম্মান করা, জুমার দিনে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করা, ইতাআত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ করা, তার সুন্নতে অনুসরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিতরে এই জুমার দিনে পবিত্র কিছু সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তার মধ্যে একটা সুন্নাত হচ্ছে জুমার দিন যখন আমার আর আপনার সামনে আসবে, তখন আমার আর আপনার শরীরের যেই আবর্জনা, যে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা দরকার, যে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা হচ্ছে রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন দেখেন, আমাদের মোষ যদি বেশি বড় হয়ে যায়, রাসূলের সুন্নাত কি? মোষ ছোট করো, দাড়ি লম্বা রাখো। এই জন্য জুমার দিন আমরা কি করব? যখন আমার আর আপনার সামনে জুমার দিন আসবে, তখন আমরা মোষকে ছোট করব। তারপরে যদি কারো চুল কাটার প্রয়োজন হয়, চুল কেটে নিব। এরপরে কি আমার আর আপনি, আমি আর আপনি যে পোশাক পরিধান করব, আপনার আর আমার সবার পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক যেটা, সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন পোশাক যেটা, সেই পবিত্র পরিচ্ছন্ন পোশাকটা জুমার দিনে পরা। নাকি সিরা বা পুরাতন যেটা আছে একবারে নোংরা সেটা পরা? বলেন কোনটা পরা? যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সেই জামাটা পরিধান করে তারপরে মসজিদে আসা। আমরা অনেক সময় দেখি বেড়াইতে যাই, তখন খুব সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে যায়, কিন্তু যখন মসজিদে আসি তখন আমার আর আপনার যে সাথে যে জামাটা থাকে, সেই জামাটা থাকে অন্য অন্য দিনের মতো। মেহমানের বাড়িতে যখন বেড়াইতে যাই, সেই সময় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি, কিন্তু যখন নামাজে আসি তখন আমাদের পোশাকের অবস্থা হালাত অন্যরকম হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি আর আপনি তো আল্লাহর ঘর মসজিদে আসবো, বরং আল্লাহ তাআলা এই মসজিদে আমাকে আপনাকে ডাকছেন বিধায় তার সাথে দেখা করার জন্য আমরা মসজিদে আসছি, তাই না? কার সাথে দেখা করার জন্য? আল্লাহর সাথে দেখা করার জন্য, তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসছি। সুতরাং আমার আর আপনার যে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দেখা করা আল্লাহর সাথে, তাহলে সেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা কত না উত্তম হওয়া দরকার। কারণ সমস্ত মাখলুকাতের উপরে যার ক্ষমতা, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ হচ্ছেন সমস্ত আসমান জমিনের মালিকের উপরের মালিক, যার ক্ষমতা কি সবার উপরে। আল্লাহর সমকক্ষ তো আছে না। এজন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকের বাদশা, সমস্ত মুলকের মালিক হচ্ছেন কে? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমি আর আপনি দেখা করতে আসবো, শুধু জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজের সময়, তখন আমার আর আপনার পোশাক পরিচ্ছন্নতা পবিত্রতা হবে অন্যরকম। দেখেন, যদি কোন একজন এমপি মন্ত্রী আপনাকে সালাম জানায়, আপনাকে দাওয়াত দেয় যে আপনি অমুক সময় আমার সাথে দেখা করবেন, তখন বলেন আপনি কি সেরা একটা পুরাতন ময়লা আবর্জনা কাপড় পরিধান করে তার সাথে দেখা করবেন? না। তা ওই যে মেম্বার, চেয়ারম্যান আর এমপি মন্ত্রী, তারা তো দুনিয়া, আর তারা আর কতটুকু বাচ্চা, কতটুকু টাকা পয়সা অর্থ সম্পত্তির মালিক। কিন্তু আমাকে আর আপনাকে যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সময় ডাকে, নামাজ পড়তে আসি, সেই নামাজের সময় এক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেহেতু আমরা দাঁড়াবো, সেই জন্য আমার আর আপনার পোশাক, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, প্রত্যেকটা জিনিস পবিত্র এবং পরিচ্ছন্ন পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন মসজিদে প্রবেশ করবা, তখন তুমি সুন্দর করে পবিত্রতা অর্জন করো, পবিত্র হয়ে তারপর মসজিদে যাও। তুমি কেমনে পবিত্র হবা? বলে, তুমি পবিত্র হওয়ার জন্য তুমি পায়খানা প্রস্রাব করেছো, সুন্দর করে পানি খরচ করার পর তুমি আবার সুন্দর করে ওযু করো। এবার সুন্দর করে ওযু করে তারপরে বান্দা, তুমি যখন ওযু করবা, তখন তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় সাহায্য চাও। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়লো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শেষে কি পড়ো? কালিমে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মধ্যে আরেকটু দোয়া বানানো আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটুক বানানো আছে। তো আপনি যদি না পারেন শুধু কালিমে শাহাদাত পড়েন। আর কালিমে শাহাদাত ওযু করার পর আমি আর আপনি যখন পড়ব, তখন আমি আর আপনি শাহাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে ইশারা করব আর কালিমে শাহাদাতটা পড়ব। তা আল্লাহ রাসূল কি বলেন? যদি কোনো ব্যক্তি এই ওযু করার পরে কালিমে শাহাদাতের আমলটা সে করে, তার মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন, জান্নাতের 8টা দরজা তো আমার আর আপনার যেইতেই সাধারণ কোনো মানুষের জন্য আল্লাহ খুলবেন না। সাধারণ কোনো মানুষের জন্য খুলবেন না। আবু বকরকে আল্লাহ রাসূল হুকুম দিচ্ছেন, আবু বকর তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি, তুমি মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজা থেকে 8টা দারোয়ান তোমাকে স্বাগতম জানাবে আর ডাকবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আবু বকর আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। কয়টা দরজার কয়টা দারোয়ান? জান্নাতের দরজা হবে 8টা, আর ওই 8টা জান্নাতের দরজা দিয়ে আবু বকরকে ডাকবেন। তাই সেই আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই ওযুর শেষে কালিমা শাহাদাতের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও এত মর্যাদা দান করবেন যে মৃত্যুর পরে তাকেও জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুন্নাত একবারে সীমিত, কোনো কষ্টদায়ক জিনিস বলেন না, একবারে সীমিত আমল, কিন্তু আমলের যে ফজিলতটা সেটা কতই না বেশি। আল্লাহু আকবার, কতই না বেশি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একজন মুসলমান মুমিনের দাম সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করেন যে এই যে মসজিদটা, এই মসজিদের যে দাম আছে একজন মুমিন ইমানদারের তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। মসজিদের চেয়ে একজন ইমানদারের কি দাম বেশি। একজন মসজিদ তুমি ভেঙে ফেলাও, তার যে গুনাহ একজন মুসলমানকে হত্যা করা, একজন মুসলমানকে ইমানদারকে গালি দেওয়া তার চেয়ে বেশি জঘন্যতম কাজ, তার চেয়ে বেশি জঘন্যতম পাপ কাজ। এই জন্য একজন মুসলমানের দাম কত বেশি? একজন মুসলমান যদি সে প্রকৃত মুমিন হয়, ইমানদার হয়, তার দাম নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তার দাম নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও বেশি। কি পরিমাণ দাম? হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটা ইস্তেগফার আছে, এই ইস্তেগফারটা যদি কোনো ব্যক্তি অনবরত আমল করে যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? বলে তার জবান দিয়ে যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, সেই জিনিস আল্লাহ ফেরায় দেন না। সুবহানাল্লাহ। যা চায় আল্লাহ তাই তাকে দান করে দেন। এটা হচ্ছে জবান, একজন মুসলমান ইমানদারের জবানের পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল লিসানু কাশজারাতিল মুসবারা, এই জিহ্বাটা হচ্ছে ধারালো অস্ত্র। জিহ্বাটা কি? ধারালো অস্ত্র, অনেক দামি অস্ত্র। কেমন? জবান দিয়ে একজন আসামিকে ফাঁসি দেওয়া হবে। এখন ওই ব্যক্তির জন্য সাক্ষী দেখছে, তোমার পক্ষে কোনো সাক্ষী আসেনি? বলে হ্যাঁ আমার পক্ষে একজন সাক্ষী আছে। এবার সাক্ষীকে ডাক দিলেন। সাক্ষী যদি একটা মিথ্যা কথা বলে, ওই অপরাধী সে ফাঁসির কাষ্ঠের থেকে মুক্তি পেয়ে যাবে। কয়টা কথা বলার কারণে? একটা কথা। সেই কথাটা কি? মিথ্যা কথা। আল্লাহ রাসূল বলেন জবানের এত দাম, ফাঁসির কাষ্ঠের একজন মানুষকেও একটা মিথ্যা কথা, জবানের একটা কথা বলার দ্বারা কি হয়ে যায়? বেকসুর খালাস হয়ে যায়। আবার পক্ষান্তরে আসামি, ফাঁসির কাষ্ঠের আরেকজন আসামি সত্য কথা যদি সে বলে, সেই সাক্ষী যদি সত্য কথা বলে দেয়, সেও কি হয়ে যায়? বেকসুর খালাস হয়ে যায়। এবার বলেন সত্য বলবেন না মিথ্যা বলবেন? সত্য বলতে হবে, সব সময় সত্য বলতে হবে। আমার ভাইয়ের ব্যাপারে যদি আমাকে সাক্ষী দিতে হয়, ভাই যদি আমি মিথ্যা কথা বলি সে মাপ পেয়ে যাবে, যদি সত্য কথা বলি সে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাবে। এখন আমার ভাইকে যদি উপকার করতে চাই, অবশ্যই সত্য কথা বলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো। এটা হবে ইবাদতের কাজ। কিসের কাজ? কারণ আমি তো সত্য কথা বলেছি, ভাইয়ের জন্য কি করছে? সত্য কথা বলছে। মিথ্যা কথার আশ্রয় থেকে সে আশ্রয় গ্রহণ করা নাই, সুতরাং সে নিজেও জাহান্নাম থেকে বাঁচলো। আর তার ভাইকে যে শাস্তির জন্য, দুনিয়াতে যে শাস্তির জন্য ফাঁসি দেওয়া হয়েছে, সেজন্য সেও আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য জবান দিয়ে সবসময় কি বলা? সত্য কথা বলা। আল্লাহ রাসূল বলেন আল লিসানু কাশজারাতিল মুসবারা,
জবান দিয়ে তুমি একবার সুবহানাল্লাহ পড়বা, একবার সুবহানাল্লাহ জমিনে পড়বা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সেই গাছের দূরত্ব কেমন হবে? দ্রুত যে আমি ঘোড়া 500 বছর যদি শুরু থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে চায়, তথাপি 500 বছরও শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহর কি পরিমাণ দাম! এই জন্য জিহ্বার জবানের অনেক দাম। জবানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে তোমার জবানকে তুমি হেফাজত করো, জবানকে হেফাজত করো, তাহলে তুমি কি হয়ে যাবা? বলে মৃত্যুর পরে তুমি জান্নাতে হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জবান দিয়ে কাউকে গালি দিও না। একজন মুমিন আর একজন মুমিনকে কোনোদিন গালি দিতে পারে না, এটা মুমিনের আচরণ শোভা পায় না। একজন বেঈমান সে হয়তোবা মুসলমানকে গালি দিতে পারে জবান দিয়ে, কিন্তু একজন মুসলমান, খাঁটি মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না। তা আমি আর আপনি কি গালি থেকে বেঁচে থাকি? আমার আর আপনার জবান কি গালি থেকে বাঁচা রাখতে পারি? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষগুলো নিরাপদ থাকে। আমার আর আপনার জবান থেকে যদি অপর ভাই, অপর আরেকটা মাখলুক যদি নিরাপদ থাকে, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারবো। আর আমার আর আপনার জবান থেকে, হাত থেকে যদি অন্য কোনো মাখলুক, অন্য কোনো প্রাণী, অন্য কোনো মুসলমান ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইও যদি সে নিরাপদ না থাকে, তাহলে আমি আর আপনি খাঁটি মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য আমি মুসলমান আর একজন মুসলমানকে আমি গালি দেব না, আমি মুসলমান আর একজন মুসলমানকে আমি হাত দিয়ে আঘাত করব না, বিনা কোনো কারণে আমি মুসলমান আর একজন মুসলমান ভাইকে আমি কি করব না? গালি দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সিবাবুল মুসলিমি ফুসুকুন, যদি কোনো ব্যক্তি মুসলমানকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, সে হবে ফাসিক। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে গালি দেয়, সে কি হবে? ফাসিক হবে। এই যে কিতাব আছে সেখানে, এই কিতাবের মধ্যে হাদিস আছে, সেই হাদিসটা লেখা আছে এখানে সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। যদি কোনো মুসলমানকে গালি দেয়, সে ফাসিক হয়ে যায়। ওয়া কিতালুহু কুফর। আর যদি কোনো মুসলমানকে বিনা কারণে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি সে কুফরি কাজ করলো, সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালিও দিতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার অনুমতিও আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে, তাহলে সে কুফরি কাজ করলো। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিলে কি কাজ করলো? কুফরি কাজ করলো। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি গালি দেয়, সে ফাসিক হয়ে গেল। এই জন্য গালি দেওয়া থেকে জবানকে হেফাজত করতে হবে, আর অন্য আরেকজনকে জবাই দেওয়া থেকে, অন্য আরেকজনকে মারা থেকে হাতকে হেফাজত করতে হবে। এই জন্য হাত আর জবান দুইটা জিনিসের হেফাজত করতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? হাত এবং জবান এই দুইটা অনেক দামি জিনিস। এই দুইটা জিনিস আপনি হেফাজত করেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আপনি প্রকৃত খাঁটি মুসলমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণ খাঁটি মুসলমান না হয়ে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আংশিক ঢুকবা না, তা হবে না। ইসলামের মধ্যে কোরআনের আলিফ থেকে নিয়ে কোরআন শরীফের শেষে সিন পর্যন্ত যতগুলো কোরআনের মধ্যে হুকুম আহকামগুলো দিয়েছেন, প্রত্যেকটা হুকুম আহকামগুলো মানার নাম হচ্ছে একজন মুসলমান। যদি আমি আর আপনি কোরআনের মধ্যে এখন দেখা যায় আমরা পাইতেছি যে কোরআন এবং রাসূলের সুন্নাত হাদিসের মধ্যে আমরা পাইতেছি একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া যাবে না, তা আমি আর আপনি অহরহ মানুষকে গালি দিতেছি। তা গালি দিলে কি হয়ে যাবো? আমি আর আপনি তো ফাসিক হয়ে গেলাম, ফুজ্জার হয়ে গেলাম। সুতরাং এই ফাসিক ফুজ্জার হওয়া যাবে না। যাবেনি? বলেন যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আমাকে আপনাকে আল্লাহ রাসূল বারণ করেছেন, সেটা থেকে বিরত থাকতে হবে। যেটা আদেশ করেছেন সেটা আমাকে আপনাকে পালন করতে হবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইনসাফ কায়েম করবেন। আপনার ছোট ভাই, আপনি তার উপরে জুলুম না করে, দেখা যায় আপনি ছোট ভাইকে অনেক সময় কি করে, জায়গা জমি নিয়ে জমিতে যায়, কি কৃষি কাজ করার জন্য, তার জমি দেখার জন্য যায়। সে কি আইলকে করতেছে, কুবাইতেছে। আইল কুবাইতে কি করে, আরেকজনের ভুঁর মধ্যে দেখা যায় 4 আঙ্গুল 2 আঙ্গুল ঢুকে যায়।
যায় কি জানা, এরকম স্বভাব আমাদের আছে না? আছে। কিন্তু রসুল কি বলেন জানেন? একটা যার্রা পরিমাণ কোনো কারো সম্পদ যদি তুমি জুলুম ভাবে, অন্যায় অত্যাচার ভাবে যদি তোমার ভিতরে তুমি নিয়ে নাও, হাসরের ময়দানে তোমার বিগত জিন্দেগির সমস্ত আমলগুলো তাকে দিয়ে দেওয়া লাগবে। তথাপি তারপরও শেষ হবে না, তার ঘাড়ের গুণাগুলো তোমার ঘাড়ে পরিবর্তন করে দেওয়া হবে। তারপরও শেষ হবে না, শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক জাররা পরিমাণ জমি যদি অন্য আরেকজনের থেকে আমি যদি নিজে ইচ্ছা করে যদি আমি কি করি, জুলুম করি, অন্যায় করি, আত্মসাৎ করি, তাহলে কি পরিমাণ শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। বলে 60, 70, 80 বছর আপনি যত সিজদা দিয়ে, যত নামাজ পড়েছেন, সিজদা দিয়েছেন, সব সিজদার সবগুলো ওই অপর ভাইকে দিয়ে দেওয়া লাগবে, যার কাছ থেকে আপনি এক জাররা পরিমাণ, 1 বিঘা 1 আঙ্গুল পরিমাণ জমি আপনি কি করছেন, তার কাছ থেকে জুলুম করে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি যতগুলো পরিমাণ জুলুম করেছেন, হাসরের ময়দানে আল্লাহ ভীষণ অন্ধকারের ভিতরেও সেই জুলুমগুলোকে আপনার চোখের সামনে দেখা দিবেন। আপনি অন্ধকার, কিন্তু আপনি আপনার যেই গুনাহগুলো করছেন, জুলুমগুলো করছেন, সব আপনি দেখতেছেন। কোথা থেকে আপনি একজন আপনার কাছে 10টা টাকা পাইতো, আপনি সেই টাকাটা তাকে দেন নাই। আপনার কাছে অন্য আরেকজন ব্যক্তি আপনার কাছে কিছু সম্পদ পাবে, আপনি তাকে দেন নাই। আপনার কাছে একটা জিনিস আরেকজন ভাই আপনার কাছে আমানত রেখেছে, কিছুদিন পর আপনি সেই আমানতটাকে ফেরত দেন নাই। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমকারী যে হবে সে ভীষণ অন্ধকারের ভিতরে সেই জুলুমগুলো দেখবে। এই জন্য নাউজুবিল্লাহ, এই জন্য এই জুলুমগুলো দেখা যাবে, জুলুম করা যাবে না, আরেকজনের উপরে জুলুম করা যাবে না। লা যুলমাল ইয়াউম, জুলুম করা যাবে না। জুলুম হচ্ছে পাপাচারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অন্যায় কাজ। আপনার বাসায় একজন গরিব মানুষ দিন মজুরি কাজ করতে আসছে, আপনি তাকে কি করবেন? মজুরিটা না দিয়ে বলে দিলেন বিকেলে দিবানি, বিকেলে দেখা আছে বললেন কালকে সকালে, আবার কালকে সকাল আসছে বললেন যে বিকেলে। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে ওই বেচারা গরিব মানুষ তার মাথার ঘাম পা ফেলা আসে, আপনার জমিতে যে কাজ করেছে আপনি তাকে পারিশ্রমটা দিলেন না, তার অন্তরের ভিতরে কি পরিমাণ ব্যথা জাগতে পারে একটু করেন, ধ্যান করেন, একটু চিন্তা করেন যে আপনি তার পারিশ্রমিকটা তাকে কষ্ট করাইলেন, কিন্তু তার মজুরিটা আপনি দিলেন না। এই জন্য রসুল বলেন, আপনার জমিতে যখন কোনো কৃষককে আপনি কাজ করাবেন, তার মাথার আর শরীরের ঘামটা শরীরে শুকা যাওয়ার আগে আপনি তার পারিশ্রমিক তাকে দিয়ে দেন। এটা হচ্ছে রসুলের সুন্নাত। এটা কি বলেন? রসুলের সুন্নাত। আপনার ভূমিতে একজন মানুষ অথবা আপনার বাড়িতে একজন মানুষ কাজ করেছে, তার শরীরের ঘাম শরীর থেকে শুকানোর আগে আপনি তার পারিশ্রমিকটা তার হাতে বুঝা দেন, তাহলে আপনি হবেন একজন খাঁটি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।